সকালের তাড়াহুড়োয় কম সময়ের মধ্যে কম তেল মশলায় স্বাস্থ্যকর যদি টিফিন তৈরি করতে চাও তাহলে এই টিফিন দুটো বানাতে পারো, যেগুলো হেলদির সাথে সাথে টেস্টিও হবে আর অল্প খেলে অনেকক্ষণ পেটটাও ভরে থাকবে। সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম ওয়ান পট একটা চানা মশলা রেসিপি, যেটা বিনা ঝামেলায় ঝটপট তৈরিও হয়ে যাবে, আবার খেতেও অনেক সুস্বাদু লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনেতা তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি করার জন্য নিয়েছি এখানে একটা মেজারিং কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ি, সাথে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ফ্রেশ চালকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়েও নিতে পারো, আবার চাইলে চালের গুঁড়ির পরিবর্তে সুজিকেও মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে পারো। এখন নিয়েছি উষ্ণ গরম জল, আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। আমরা যে কাপের মাপে চালের গুঁড়ি নিয়েছিলাম ওই কাপের মাপই 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছে। আর এইভাবে অল্প অল্প করে গুঁড়ির সাথে জলটা দিতে হবে আর হাত দিয়ে এইভাবে মাখাতে হবে। আর এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হবে, তবে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আর মাখাবার সময় হাত দিয়ে একটু চেপে চেপেই মাখাতে হবে। আর আমি এখানে দোকান থেকে কিনে নিয়ে আসা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু বাড়িতে তৈরি করা ফ্রেশ চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারো। এখন ওই কাপের মাপেই আরও হাফ কাপ জল নিয়ে তার থেকে অর্ধেকটা জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তবে এর থেকে বেশি পাতলা এখন করব না, এইরকম ঘনত্বে রেখে দেব। এখন ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে আমরা একটা দারুণ সুস্বাদু চানা চাট মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চানাকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সকালে বানালে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবে। এখন জল সমেত চানাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম, চানাগুলো ডুবে থাকবে ঠিক এই রকম জল আমি এখানে ব্যবহার করেছি, এর থেকে বেশি জল কিন্তু এখন দিলাম না। সাথে একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে এই চানাগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটোকে মাঝখান থেকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকম ভুজে ঝালটা দিতে হবে। আর দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ, তোমরা নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারো। সাথে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে তেঁতুলের জুস। যেহেতু চানা চাট বানাবো, চাট তো তেঁতুল ছাড়া বানানো সম্ভব না, তার জন্য কিছুটা পাকা তেঁতুলকে আমি জলের মধ্যে 5 মিনিট আগে ভিজে রেখে দিয়েছিলাম। সেই তেঁতুলের জুস থেকে 4 চা চামচের মতো জুস এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে লবণ, হলুদ আর তেঁতুলের জুসটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা বন্ধ করে কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এখন 4টে থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। আর এই মশলাটা যদি ঘরে ভাজা থাকে তাহলে আর ভাজার দরকার নেই। বন্ধুরা, আজকে আমি যে পদ্ধতিতে এই চানা চাট বানাচ্ছি, নিজেরা একদিন এইভাবে বানিয়ে দেখো, খেয়ে নিজেরাই অবাক হয়ে যাবে যে এইভাবে বিনা ঝামেলায় এত তাড়াতাড়ি এত সুস্বাদু চানা চাট কীভাবে তৈরি হয়। এখানে আমি 5টা হুইসেল দিয়ে দিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি একটা ডিমটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই ফেটানো ডিমটা চালের ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে। চালের ব্যাটারের মধ্যে সরাসরি ডিমটা ঢেলে দিয়েও এটাকে মিক্স করে নেওয়া যেত, তবে ডিমটা যদি খারাপ হতো তাহলে কিন্তু চালের ব্যাটারটা পুরোটাই নষ্ট হয়ে যেত। তাই কোনো কিছুতে ডিম মেশানোর আগে অন্য পাত্রে সেটাকে ভেঙে নিয়ে দেখে তারপর মেশালে পুরো জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে ডিমের সাইজটা একটু ছোট ছিল, তাই আমি আরও একটা ডিম ভেঙে তার অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পুরো ডিমটাই চালের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা ডিম ছাড়াই এই পিঠাগুলো তৈরি করতে চাও তারা কিন্তু 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দেবে। আর 1 কাপ চালের গুঁড়ির জন্য একটা ডিমের প্রয়োজন। ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 1.5টা ডিম লাগবে 1 কাপ চালের গুঁড়ির জন্য। 1 কাপ মানে প্রায় 200 গ্রাম চাল গুঁড়ি। ডিমের মিশ্রণটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিটের জন্য। এদিকে দেখো, প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে সিদ্ধ আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যে টমেটোগুলো দিয়েছিলাম এই টমেটোগুলোর খোসাগুলো এইভাবে খুলে ফেলে দিতে হবে। চিমটি থাকলে চিমটি দিয়েও তুলে নিতে পারো। যেহেতু হাত দিয়ে ধরতে কোনো অসুবিধাই হচ্ছে না, তাই আমি হাত দিয়ে তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, তোমাদের আমি চানাগুলোকে একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এখন টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে হাতার পিছন দিক দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিতে হবে। যেহেতু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এই কাজটা করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর আমরা যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারো, তবে এইভাবে গ্রেট করে দিলে গ্রেভিটা খুব ঘন হবে। এখন আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম জল। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো বুঝে জলটা অ্যাড করতে হবে। গ্রেট করা আলুগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা আমরা ব্যবহার করব না। এই হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে তোমরা অল্প একটু বিট লবণ ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, তাতে করে কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমি যেহেতু প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই বিট লবণ ব্যবহার করলাম না। এখন এই চানা মশলার মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়ে আর ফুটন্ত চানার মধ্যে এই গরম গরম তড়কাটা ঢেলে দিলাম। ব্যাস, বিনা ঝামেলায় ঝটপট তৈরি হয়ে গেল দারুণ চটপটার সাথে চানা মশলা। শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আর আমরা প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে, সেই মশলাটাকে আমরা গুঁড়িয়ে নিয়েছিলাম, এই গুঁড়োনো মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে একদিন বানিয়ে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিটা খেতে তোমাদের কেমন লেগেছিল। এই রেসিপিটা শুধু এই পিঠার সাথে না, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। এদিকে দেখো, আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এতক্ষণে সেট হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে একটা দাগ টেনে বুঝিয়ে দিলাম ব্যাটারটা ঠিক কতটা পাতলা হবে। টিফিনগুলো তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। এখন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এই তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্রাশ করতে পারো। আর অতিরিক্ত তেলটা এইভাবে একটা সুতির কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে হাতা দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার এইভাবে গরম প্যানের মধ্যে দিয়ে হাতলটা ধরে এইভাবে হালকা করে ঘুরিয়ে দিতে হবে। প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তবেই কিন্তু এই জালিগুলো সৃষ্টি হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইতে। এই টিপসগুলো মেনে চললে এই রকমই অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে খোলা জালি পিঠা খুব সহজে ফ্রাইং প্যানেই তৈরি করে নিতে পারবে। এই পিঠাটাও আমি তোমাদের কাছ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালি তৈরি হয়েছে। এই পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করে নিলে প্রত্যেকটা পিঠাই হবে এই রকম অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে, আর খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। তবে যারা ডিম দিয়ে খেতে পছন্দ করো না, তারা কিন্তু ইস্ট দিয়ে তৈরি করবে, এটা আমি ভিডিওর প্রথম দিকেই বলে দিয়েছি। আর পরের বার প্যানে পিঠা দেওয়ার আগে প্যানটাকে আগের টিস্যু পেপারটা দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নিতে হবে আর ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্যানে ব্যাটারটা দেবার আগে প্যানটাকে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নিতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তবেই প্রত্যেকটা পিঠা এই রকমই নরম তুলতুলে আর অসংখ্য জালিদার তৈরি হবে। সুস্বাদু এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়েও যেমন খেতে দারুণ লাগে, তেমনি যে কোনো সবজি বা তরকারি দিয়ে খেতেও দারুণ লাগে। এখানে আমি 2 রকমভাবে সার্ভ করেছিলাম। এই চানা মশলাটাকে আরও একটু টেস্টি তৈরি করার জন্য ওপর দিয়ে কিছুটা কুচানো পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, কিছুটা চাট মশলা আর দিয়ে দিলাম কিছুটা রেড চিলি পাউডার। আর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা। আর প্রথমেই যে পাকা তেঁতুলের জুসটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু জুস এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি। এত কম ঝামেলায় যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে, নিজেরা না বানালে বুঝতেই পারবে না। দ্বিতীয় টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে 1 বাটি নিয়েছি আতপ চাল। আমি এখানে মোটা আতপ চালটা ব্যবহার করেছি। চাইলে এর পরিবর্তে কামিনী আতপ চাল বা আমরা বাড়িতে যে রোজের ভাত খাই সেই ভাত খাওয়ার চালও ব্যবহার করা যাবে। চালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে হবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করতে চাইলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে। এখন আমি তোমাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি। যেহেতু আতপ চাল, এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু চালটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমরা ছোট মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা চাল নিয়ে নিলাম আর যে বাটির মাপে চাল মেপেছিলাম ওই বাটির মাপই 1/2 বাটি নর্মাল জল নিয়ে
তা থেকে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম, আর বাকি যে চালটা ছিল সেই চালটাও মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকেও ফাইন পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকেও আগের পেস্টের সাথে ঢেলে নিয়ে আর বাকি যেটুকু জল ছিল এই জলটা মিক্সিং জারটা ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন এই জলটাকে পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একই ব্যাটার দিয়ে দু রকমের রেসিপি তৈরি করব, তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা ডেচকির মধ্যে তুলে রাখলাম। কিছুটা ব্যাটারকে সাইডে রেখে দিয়ে এই ব্যাটারটার মধ্যে দিচ্ছি কিছুটা সিদ্ধ আলু। এখানে একটা মাঝারি সাইজের সিদ্ধ আলুর অর্ধেকটা আমি গ্রেট করে দিয়েছি। আমার হাতের কাছে সিদ্ধ আলু ছিল তাই সিদ্ধ আলুটাই দিয়েছি। তোমাদের হাতের কাছে সিদ্ধ আলু না থাকলে কাঁচা আলু দেবে, আর কাঁচা আলু ব্যবহার করলে এই রকমই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। এখানে আমরা আজকে রেসিপিগুলো যেহেতু কাঁচা চাল দিয়ে তৈরি করছি, কাঁচা চালের জিনিস তৈরি হওয়ার পরে শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম একটু আলু দিয়ে দিলে তৈরি হওয়ার পরেও কিন্তু নরম থাকবে। সাথে দিলাম অল্প একটু কুচানো টমেটো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। ইচ্ছা করলে এই পেঁয়াজটা বাদ দিয়েও তৈরি করতে পারবে। আর দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা। এখানে হাফ ইঞ্চি মতো আদা নিয়ে সরাসরি গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আমার হাতের কাছে কিছু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে আধ ভাঙা করে একটু পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করার সময় কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করিনি। এটা হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করে যাবে। হাতের কাছে যদি কর্ন থাকে তাহলে কর্নও দিতে পারো। আধ ভাঙা মটরশুঁটিগুলোকে পেস্টের মধ্যে ঢেলে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, আর দিলাম পৌনে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, তাতেও কিন্তু এই টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চালের ব্যাটারটা এখনও বেশ ঘন, এর মধ্যে কিন্তু কিছু জল অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। তাই মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মিক্সিং জারের মধ্যে যেটুকু লেগেছিল এটুকু নষ্ট হবে না। আমি চেষ্টা করি কোনো জিনিস নষ্ট না করার। এখন এই জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে, তাতে কিন্তু এই টিফিনগুলো বানাতে কোনো সমস্যাই হবে না। প্রথমে একটা বানিয়ে দেখবে, যদি মনে হয় মোটা তৈরি হচ্ছে তাহলে আরও একটু জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবে। আমি কিন্তু এর সাথে আরও 2 টেবিল চামচের মতো জল মিশিয়ে ব্যাটারটা আরও একটু পাতলা করে দিয়েছিলাম, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। এখন আবার টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন প্যানের চারপাশে এইভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দিতে হবে। যেহেতু সবজি দেওয়া আছে তাই এইভাবে ছড়াতে হবে, নাহলে সবজিগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকবে। ব্যাটারটা প্যানের চারপাশে দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট মতো পরে চাপাটা খুলে নিলাম। বন্ধুরা দেখো, ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে কিছুটা তেলকে ব্রাশ করে দিচ্ছি। তবে এই তেলটা যে ব্রাশ করতেই হবে এমন না। যারা তেল খাও না একদমই, তারা কিন্তু এই তেল ব্রাশ না করেই এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। শুধু ব্যাটারটা প্যানে দেওয়ার আগে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে ব্যাটারটা প্যানের মধ্যে আটকে না যায়। আমি শুধু টিফিনের স্বাদটা একটু বাড়াবার জন্য এই তেলটা ব্রাশ করে নিয়েছি। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি, আবার এই পাশটাও একটু পরে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। দুপিঠটাই হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুপিঠটাই কতটা লোভনীয় হয়েছে। এখন দ্বিতীয় টিফিনটা তৈরি করব, তার জন্য প্যানের মধ্যে কিন্তু আলাদা করে কোনো তেল ব্রাশ করিনি। আর আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি এই সবজিগুলোই ব্যবহার করতে হবে এমন না। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো, আবার অপছন্দের সবজিগুলো বাদও দিতে পারো। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় টিফিনটাও বানানো হয়ে গেছে। একইভাবে বাকি টিফিনগুলো বানিয়ে নিয়েছিলাম। যে চালের পেস্টটা আমরা আলাদা সরিয়ে রেখেছিলাম সেই পেস্টের সাথে এখন মিশিয়ে দিলাম অনেকটা পরিমাণে নর্মাল জল। এই জলটাকে পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা ব্যাটার তৈরি হবে। সাথে দিয়ে দিলাম আরও একটু লবণ। ব্যাটারের মধ্যে লবণ দেওয়াই ছিল, যেহেতু আমরা অনেকটা পরিমাণে জল মিশিয়েছি তাই তার জন্য আরও কিছুটা লবণ এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। এটা হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে, বা ফ্রেশ নারকেল করা থাকলে সেটাও দিতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগে নারকেলটা দিলে। এখন এই নারকেলগুলোকে ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আর বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, ঠিক দুধের মতো পাতলা তৈরি হবে কিন্তু এই ব্যাটারটা। হাত আর পিছন দিকটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে। এখন আমরা এই টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে আগের প্যানটাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যেও কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা করে নিয়ে প্যানের একটু ওপর দিক থেকে এইভাবে দিতে হবে। আর বাড়তি ব্যাটারটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে কোথাও মোটা কোথাও পাতলা না তৈরি হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এগুলোকে সরু চাগলি পিঠা বা নিট ধোসা যাই বলো না কেন খেতে কিন্তু দারুণ হয়। ওয়ান পট রেসিপিটা যে তৈরি করেছি ওইটা দেখে তো যেমন ভালো লাগবে তেমনি যে কোনো তরকারি বা গুড় দিয়ে খেতেও ভালো লাগবে। সব সময় একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।